আমরা প্রতি বছরে বনভোজনের আয়োজন করি পালন প্রতিবন্ধী ব্যক্তিদের একতা সংগঠনের পক্ষ থেকে। এবারও আমরা গিয়েছিলাম মহিষকারী কয়লা বিদ্যুতে দেখার জন্য। আমরা প্রতিবন্ধী ব্যক্তিরাইও সমাজে যেন আমরাও পূজা হয়ে না থাকি, অন্যান্য মানুষের মতোও আমরাও হাসি খুশিয়ে থাকার জন্য আমরা নিজেরা চেষ্টা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, যে কোনো কাজ কর্ম স্বাভাবিক মানুষরাইও পারলে আমরা কেন পারবো না। এই ব্রিজটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই ব্রিজটা হয়েছে তিনমুখী একটা কুচক্কর, আমাদের থেকে অনেক সুন্দর লাগছিল। আমরা দেখতেছি এখানেও অনেক কেউ দেখার জন্য চলে আসছে। এটা মধ্যে অনেক কেউ ছবিও তুলতেছে। আমরা এখানে প্রথমে নামার জন্য চাইছিলাম, পরবর্তী সবাই ডিসিশন নিয়ে আসার সময় দেখার জন্য। এখানে অনেক কেউ অনেক রকমের ছবিও তুলতেছে, আমরা দেখতে পাচ্ছিলাম। প্রথমে আমি দেখার পরে আমার মনটা যেন কেমন কেমন লাগছিল। অন্যান্য বছরে তো আমাদের সাথে বনভোজনের মধ্যে চড়ে পাখিও যাইতো আমাদের সাথে। এবছর কোথায় হারিয়ে গেল চড়ে পাখি? তুমি চিন্তা করিও না, আসতে পারো না, কি হয়েছে? তোমার জন্য গাড়ির মধ্যে সিট একটা আমি রেখে দিয়েছিলাম। চড়ে পাখি তুমি অনুভব করে নিয়ে নিও। মহিষকারী কয়লা বিদ্যুৎ মাতার বাড়ি, যা আজও বর্তমানে সে ধারা বয়ে নিয়ে চলেছে। প্রধানত শীতকালকে পিকনিকের মূল সময় হিসেবে বেছে নেওয়া হয়। তাই এই ঐতিহাসিক পিকনিক ধরে রাখার জন্য কাকু পিসমশাই সবাইকে নিয়ে এই আয়োজনটি করেছে। আমার প্রথম, তারপরে কিভাবে জানি না। তুমি তুমি বুঝি তোকে লোকে সজনী তুমি মুকুল তোমাকে সজনী তোমাকে চিনতে পারি ভুল কবিতার গল্প তুমি কত লোকে সজনী দিয়েছিলি দেখা পর দেবে কোনোদিন করোনা তুই। শেষ পর্যায়ে আমরা সবাই কয়লা বিদ্যুতে চলে আসছি। আসার পরে আমরা সবাই এখানে ব্যর্থ হইলাম। ভিতরে ঢুকতে হইলে অ্যাপসারটা আগে থেকে সিটি দিতে হবে নাকি। তবু আমাদের মতো করে আমরা অনেক চেষ্টা করতেছিলাম। মহিষকারী ইউনূস স্যারের সাথে এবং উখিয়া উপজেলার ইউনূস স্যারের সাথেও কথা বলার পরেও এরা টাকা পর্যন্ত কল দিয়েছিল। তবু এরকম চেষ্টা করানোর পরেও আমরা ঢুকতে পারি নাই। হয়তো অনেকেও কয়লা বিদ্যুতে ঢোকার জন্য আশা করে যাবেন, আগে যোগাযোগ করে যাবেন। এই কুলচক্কর ব্রিজটার মতো আবার আমরা ছুটে চলে আসছিলাম। আমরা এই গাড়ি নিয়ে গিয়েছিলাম। এখানে দেখতেছি আমাদের সদস্যরা সবাই ছবি তুলতেছে। এখানে অনেক সুন্দর করে বিভিন্ন রকমের ক্যামেরাম্যান ফারুক ভাইয়ে ছবি তুলতেছে। আরো দেখতেছি কাতিরিশন এবং সৈয়দ ভাই, এরা দুইজনে এক কালারের পাঞ্জাবি পরেছিল। আমাদের মজিব ভাই বাক প্রতিবন্ধী ব্যক্তি। আমরা যে বনভোজনে গিয়েছিলাম সেটাকে বুঝাই দেবে হাতে ইশারায় ভাষাইয়ে। যারা বাক প্রতিবন্ধী ব্যক্তিরা আসেন এইদের জন্য ইশারা ভাষা। আমাদের মজিব ভাই বলতেছে কয়লা বিদ্যুতের এখানে আমরা যে আসছি সেটাকে দেখাচ্ছে। হাতের আঙ্গুলকে কিভাবে ইশারা করে দেখাচ্ছে দেখতেছেন।
আমাদের মজিব ভাই গাড়ির মধ্যে যখন আমরা শহরে আসার সময়ও ইশারা ভাষায় সবাইকে যেন বিনোদন দিতেছে। আমাদের মজিব ভাইয়ের নাচ অনেক সুন্দর লাগতেছে। এই ব্রিজটা কতটুক উপরে সেটাকে ইশারা ভাষায় বোঝাইতেছে আমাদের মজিব ভাই, এবং ইশারা ভাষায় বলতেছিল এখানে যে আইসা ওনা থেকে অনেক ভালো লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবার প্রতি শুভকামনা রইল। একুরু সিরিখানার মতে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।